আবু সাঈদকে মাটির নিচ থেকে বের করে আনার দাবি জানাচ্ছেন শান্তা ফারজানা। আবু সাঈদের জীবন রাবার বুলেটের কারণে যায়নি বা পুলিশের হাতে যায়নি। তামাক পাতা খেয়ে সে মিছিলের মধ্যে এসে নিজেই পড়ে গিয়ে জীবন দিয়েছে। রাবার বুলেটে কখনোই মানুষের জীবন যায় না, তাহলে আবু সাঈদের জীবন কিভাবে গেল? এছাড়া আগে থেকেই নাকি তার শরীরের মধ্যে ক্ষতর চিহ্ন রয়েছে, আগে থেকে তিনি আঘাতপ্রাপ্ত, সেই আঘাতেই তার জীবন গিয়েছে, পুলিশের গুলিতে নয়। এইভাবেই কথাগুলো বলার চেষ্টা করেছিলেন বা বলেছিলেন শান্তা ফারজানা, যিনি পেশায় একজন স্কুলের শিক্ষক। বেশ কিছু বইও লিখেছেন। নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যানও তিনি। এরকম একজন লোক শুধু আবু সাঈদকে নিয়ে মন্তব্য করেননি, বাংলাদেশের বড় বড় আলেম মাওলানা থেকে শুরু করে অসংখ্য হুজুরের বিরুদ্ধেও একের পর এক কড়া মন্তব্য করে যাচ্ছিলেন এই শান্তা ফারজানা। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে কেউ যদি হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করতে থাকে এবং যেই সকল মানুষগুলো মানুষের আবেগের জায়গা অর্জন করে নিয়েছে সেই সকল মানুষগুলো নিয়ে সমালোচনা করতে থাকে, তাহলে তারা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এখন এই শান্তা ফারজানার আসলে কি ভাইরাল হওয়ার পরিকল্পনা ছিল, নাকি তিনি যা বলছে মন থেকেই বলছে? আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে অসংখ্য মানুষ যখন জুলাই আন্দোলনের মধ্যে গিয়ে তাদের জীবন দিয়েছিল এবং সেইগুলো ক্যামেরাবদ্ধ হয়েছিল, সেই ভিডিও দেখেই লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেরিয়ে এসে জুলাই আন্দোলনের সাথে জড়িত হয়। এতে করে বাংলাদেশ সরকারের পতন খুব দ্রুত হয়। সেই আবু সাঈদকে নিয়ে যখন এই ধরনের কোনো সমালোচনা করা হয়, মাটির নিচ থেকে বের করে এনে তার কাছে জবাবদিহিতা চাওয়ার জন্য আদেশ করা হয়, তখন কি মনে হতে পারে আপনাদের কাছে? আর রাবার বুলেটে কি আসলে মানুষের জীবন যায় কিনা? শান্তা ফারজানার দাবি, জুলাই আন্দোলনের মধ্যে যারা ছিল তারাই আবু সাঈদের জীবন নিয়েছে। এই কথার কতটুকু ভিত্তি রয়েছে? আমি বাংলাদেশের কিছু সংখ্যক প্রশাসনের লোকের সাথে যখন কথা বলেছিলাম, তারাও দাবি করেছে রাবার বুলেটে আবু সাঈদের জীবন যায়নি। আবু সাঈদ নাকি আগে থেকে নেশাগ্রস্ত ছিল, এতে করে তিনি জুলাই আন্দোলনে আসার পর বুক পেতে দিতে সাহস পেয়েছিল এবং সেখানে আন্দোলনকৃত কিছু সংখ্যক মানুষের ইট পাটকেল ছোড়ার কারণে তার জীবন গিয়েছে। সেইগুলো আবু সাঈদকে ক্ষতবিক্ষত করেছে, তবে পুলিশের ছোড়া গুলিতে তার কিছু হয়নি। এই দাবিগুলো অনেকেই করছিলেন, সেই সাথে আজ শান্তা ফারজানাও করেছেন। তার এই দাবি কতটুকু ভিত্তি রয়েছে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? আবু সাঈদ বা মুগ্ধ আরো অনেকে আছে যারা জুলাই আন্দোলনের মধ্যে গিয়ে জীবন দিয়েছে, তারা কেউ কি পুলিশের গুলিতে জীবন দেয়নি? সবার মাথায় কি ইট পাটকেল লেগে জীবন দিয়েছে? তাহলে তাদের সেই ময়না তদন্তের রিপোর্টে কেন এই ধরনের কথাগুলো বা এই ধরনের অভিযোগ আসলো যে পুলিশের ছোড়া গুলিতেই তাদের জীবন গিয়েছে? শান্তা ফারজানার দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে আদালতের দেওয়া আদেশ ভুল প্রমাণিত হবে। আদালত সেই কনস্টেবল এবং সেই এএসআই কে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তাহলে আদালত কি কোনো কিছু না জেনেই দিয়েছে? আজ কেন এই শান্তা ফারজানা সেই রায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন এবং আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়গুলো কি মনে হচ্ছে আপনারা সেটাও জানাতে পারেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত।